নামাজ কালাম পড়িয়া বিছানার মধ্যে বসিয়া বসিয়া এরকম ভাবে আল্লাহু আল্লাহ জিকির করতেন। একদিন শয়তান তার কাছে আসলেন, শয়তান ইবলিস তার কাছে আসলেন, আয়েশা বলতেছেন, এরে বান্দা, এরে আল্লাহর গোলাম, তুই যে প্রত্যেকদিন বসে বসে আল্লাহু আল্লাহ বলো, তুই যে প্রত্যেকদিন আল্লাহ আল্লাহ জিকির করো, আচ্ছা বলো চাই তোমার ডাকে আল্লাহ কয়দিন সাড়া দিল? তোমার ডাকে আল্লাহ কয়দিন সাড়া দিল? এখন যুবক বলতেছে, না তো আমার ডাকে আল্লাহ তো কখনো সাড়া দেয় নাই, আমার ডাকে আল্লাহ তো কখনো সাড়া দেয় নাই। এই কথা বলার পরে তো শয়তান তাকে জিজ্ঞাসা করে, তাহলে এই আল্লাহরে বলাই লাভ কি? নাউজুবিল্লাহ। এই আল্লাহরে বলাই লাভ কি? এবার সেই দিন আর নেক আমল করলো না, সেই দিন আর জিকিরও করলো না, রাত্রের বেলা উঠলো না, যাই নামাজও দাঁড়াইলো না, আল্লাহরে সিজদা করলো না, তারপরের দিনও সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম ভাবে মুহাব্বত এখন তার দিলের মধ্যে এই মুহূর্তে আর নাই। এখন সে আর জিকির করে না, নামাজও পড়ে না। তৃতীয় দিনে চলে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে স্বপ্নে যোগে তাকে বলতেছেন, ও বান্দা, তুই আল্লাহ আল্লাহ যখন আমারে বলো তখন আমার কাছে বড় ভালো লাগে। ও বান্দা, তুই যখন আল্লাহ আল্লাহ বলো তখন আমার কাছে বড় আনন্দ লাগে, খুশি লাগে। যখন তুই চোখের পানি পালাইয়া দাও তখন আমি তোরে মাফ করিয়া দিতে থাকি। সুবহানাল্লাহ। খুশনামায়দ নালায়ে সব হায়ে তু, খুশনামায়দ নালায়ে সব হায়ে তু, জুকে হাদারম জে রব হায়ে তু, জুকে হাদারম জে রব হায়ে তু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুই এখন যে আমারে ডাকা বন্ধ করিয়া দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা এটার কারণ কি? বান্দা বলতেছে, আল্লাহ আব্বারে ডাকলে আব্বা জবাব দেয়, মারে ডাকলে মা জবাব দেয়, বন্ধুরে ডাকলে বন্ধু জবাব দেয়, প্রতিবেশীরে ডাকলে প্রতিবেশী জবাব দেয়, কিন্তু আল্লাহ তুমি তো কখনো এত বছর পর্যন্ত আল্লাহু আল্লাহ বলিয়া তোমারে ডাকলাম, কোনোদিন তো তুমি আমার ডাকে সাড়া দিলা না, কোনোদিন তো আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দিলা না। খুশনামায়দ নালায়ে সব হায়ে তু, জুকে হাদারম জে রব হায়ে তু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুই আল্লাহ আল্লাহ বলো, যখন তুই আল্লাহ আল্লাহ বলো তখন আমি আল্লাহ খুশি হয়ে যাই। জেরে হার আল্লাহ তু লাব্বাইকে মাস্ত, বিনা ওযু সুজে দরদতে পাইকে মাস্ত, বিনা ওযু সুজে দরদতে পাইকে মাস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুই আমারে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও তখন আমি সাথে সাথে বলি লাব্বাইক। সুবহানাল্লাহ বলেন। তখন আমি সাথে সাথে কি বলি? আমি বলি লাব্বাইকা আব্দি, বান্দা আমারে ডাকো কা, বান্দা তুমি আমারে বোলাও কা, বান্দা তোমার কি সমস্যা তুমি আমারে বোলাও কা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বলতেছেন, জেরে হার আল্লাহ তু লাব্বাইকে মাস্ত, বিনা ওযু সুজে দরততে পাইকে মাস্ত। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমারে দয়া না করতাম তো তুমি নামাজও পড়তে পারতা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমারে দয়া না করতাম তো তুমি আল্লাহ আল্লাহ বলতে পারতা না। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা যে নামাজ পড়তেছি এটা কার দয়া? আপনাদের কথার মজা পাইতেছেন, একটু জোরে বলেন, কার দয়া? এটা কার দয়া? জিকির করতেছি এটা কার দয়া? দান করতেছি এটা কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি তোমারে সব কিছু দিলাম, বান্দা তুমি আমারে কি দিলা? আমি তোমার জন্য সব কিছু করলাম। আমাদেরকে হাত দিছে কে? জবান খুলে বলেন, হাত দিছে কে? চোখ দিছে কে? চোখের মধ্যে কত সিস্টেম, একটা কালো মার্বেলের মতন, তারপরে এটার ভিতরে আবার রাজার ভিতরে আবার ছোট আরো কালো একটা জিনিস আছে না নাই? আমাদেরকে পাও দিছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জিহ্বা দিলাম, জিহ্বা দ্বারা তুমি মাছ খাইলা, মাছের মজা বুঝলা, জিহ্বা দ্বারা তুমি ফল খাইলা, ফলের মজা বুঝলা, জিহ্বা দ্বারা বিভিন্ন রকমের দুনিয়ার স্বাদগুলা তুমি বুঝলা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার স্বাদ তুমি বুঝলা না। বান্দা তোমার সারা শরীরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ফিটিং করে দিলাম। সুবহানাল্লাহ।